ট্যালি পরে ট্যালিটা খুলে নিই। আচ্ছা, বুঝে না, জিএসটি নিশ্চয়ই ফুল ফর্ম সবাই জানা আছে, দ্যাট ইজ বলা হয় গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। ঠিক আছে, যদি প্রথম প্রশ্ন আসে টাইপ অফ জিএসটি, টাইপ অফ জিএসটি সবাই নিশ্চয়ই এটা অ্যান্সার দিতে পারবে আশা রাখি। কী বলবে তিনটে নাকি, এসজিএসটি, সিজিএসটি, আইজিএসটি। ওকে, বাট পরীক্ষার প্রশ্নপত্র যদি বলে তাহলে 4 টাইপ জিএসটি হয়, 4 টাইপ জিএসটি হবে। হ্যাঁ, লিখে দিচ্ছি এসজিএসটি, নাম্বার 2 সিজিএসটি, নাম্বার 3 এই পর্যন্ত আশা রাখি সবাই জানো আইজিএসটি, নাম্বার 4 হচ্ছে ইউটি জিএসটি, ইউটি জিএসটি। এই চারটে ইউনিয়ন টেরিটরি, এই চারটে জিএসটি কিন্তু হয়। ওকে, এবার প্রশ্ন, নর্মালি কিন্তু আমরা সবাই ইউজ করি কোনটা, সেটা হচ্ছে এই তিনটে। ঠিক আছে, নর্মালি আমরা এই তিনটেই ইউজ করি। হ্যালো হ্যালো মন, হ্যাঁ হ্যাঁ, যে কোনো দিন এসো, যে কোনো দিন এসে নিয়ে যাও। ঠিক আছে, আচ্ছা, তাহলে কি বললাম, নর্মালি আমরা এই তিনটে জিএসটি ইউজ করি, তাই তো? আচ্ছা, এবার তাহলে ইউডি জিএসটিটা কোথায় ইউজ হয় সেটাই শুধু আমাদের জানতে হবে, আর কিছু ব্যাপার না। ঠিক আছে, ইউডিএসটিটা আমরা নর্মালি ইউজ করি যদি আমরা যে কোম্পানির কাজ করছি সেটা যদি কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত হয় তখন ইউডিজিএসটি ইউজ হয়, আদারওয়াইজ ইউডিজিএসটি ইউজ হচ্ছে না। কি ক্লিয়ার তো? এবার জিএসটির পার্টে দুটো পার্ট আছে, বুঝে নিই ব্যাপারটা। একটা হচ্ছে উইদিন স্টেট, মানে যে ট্রানজ্যাকশান স্টেটের মধ্যে হচ্ছে, আরেকটা ট্রানজ্যাকশান হচ্ছে আউট অফ স্টেট। ঠিক আছে, আসলে কি এর বাইরে কোনো ট্রানজ্যাকশান হয় না, কি তাই তো দেখি বল, এর বাইরে কোনো ট্রানজ্যাকশান হয় কি? যদি আমার ট্রানজ্যাকশান উইদিন স্টেটে হয় তাহলে এই দুটো ট্যাক্স, আমরা কখন ইউজ করছি? যদি আমরা WITH উইদিন স্টেট, নাকি বুঝতে পারলি না? যদি আমাদের আউট অফ স্টেট হয়, স্টেটের বাইরে যদি হয় তাহলে অনলি আউট অফ স্টেট। যদি আউট অফ স্টেট হয় তাহলে আমরা আইজিএসটি দেবো। আউট অফ স্টেট বলে, আরে আউট অফ স্টেট কি যেখানে খুশি, স্টেটের বাইরে গেলেই না, একদমই না। তুমি এখান থেকে ওয়েস্ট বেঙ্গল থেকে বিহারে পাঠাচ্ছ আইজিএসটি, আমেরিকায় পাঠালেও আইজিএসটি হবে সেখানে। আবার যদিও সেখানে আবার রুল কি, সেখানে আরো চার্জেস বাড়বে, আইজিএসটি ছাড়াও আরো চার্জেস বাড়বে। সেগুলো কি কি বাড়তে পারে? কাস্টম ডিউটি বাড়বে, ঠিক আছে, এই জিনিসগুলো বাড়বে। আমি তোমাকে বলছি আউট অফ স্টেট, স্টেটের বাইরে গেলেই হবে।
কি ক্লিয়ার তো হয়েছে? লজিক ক্লিয়ার? এবার বোঝো, মনে করলাম এইবার আসছি আমরা বিভিন্ন বর্তমানে স্টেটের বর্তমানে আমাদের ট্যাক্সের রেট, জিএসটির যেটা ট্যাক্সের রেট নর্মালি 4% আছে, ঠিক আছে? সেটা কিন্তু তোমরা ট্যাক্স গ্যাজেট থেকে দেখবে 4% আছে। সেটা গভর্নমেন্ট সেট করে দেয় এই জাতীয় প্রোডাক্টের উপরে এত পার্সেন্ট রেট, এই জাতীয় প্রোডাক্টের উপরে এত পার্সেন্ট রেট, ঠিক আছে? যেমন ইলেকট্রনিক্স প্রোডাক্টের উপরে 18% রেট, ঠিক আছে? তা মনে করলাম কোনো একটা প্রোডাক্ট, কোনো একটা কোম্পানি যে কিনা ইলেকট্রনিক্স প্রোডাক্ট ডিলিং করে, ঠিক আছে? তাহলে কিন্তু সেক্ষেত্রে তার রেট দাঁড়াচ্ছে 18%। কিছু সমস্যা হলো বুঝতে? তার রেট দাঁড়ালো কত? 18%। তাহলে সেটা আমরা দেখব কিভাবে কোন প্রোডাক্টের কি রেট নেব, সেটা কিন্তু ট্যাক্স গ্যাজেট থেকে তোমাকে দেখতে হবে কোন জাতীয় প্রোডাক্ট, সেই অনুযায়ী সেই রেটটা নির্ধারণ করতে হবে। হচ্ছে তো ব্যাপারটা নাকি? মনে করলাম 18% রেট, তাহলে যদি উইদিন স্টেট হয়, যদি উইদিন স্টেট হয়, এ পাচ্ছে 9, এ পাচ্ছেও 9। বুঝতে পেরেছো কি বললাম? দুজনেই 9 পাবে পার্সেন্টেজ করে গেল, ঠিক আছে? দুজনেই 9% পাবে, হয়েছে? আর যদি ট্রানজাকশানটা আউট অফ স্টেট হয় তাহলে এ একাই নেবে স্টেট 18%। কি লজিক ক্লিয়ার? লজিক ক্লিয়ার তো? এইবার আসি আমাদের, নর্মালি আমরা কি করব ভালো করে বুঝবে। আমরা ট্রানজাকশান কি হবে, নর্মালি আমাদের ট্রানজাকশান হবে পারচেস, তাই তো? নর্মালি আমরা পারচেস, সেক্ষেত্রে আমরা কি করছি বলো লজিক? জিএসটি একদম পরিষ্কার লিখলাম, পে করছি, হ্যাঁ তো নাকি? সেক্ষেত্রে আমরা নর্মালি কি জিএসটি পে করছি, হয়েছে? নাম্বার টু, যখন আমরা সেল করছি, তাহলে এই তুই বলতো সেল করছি যখন, তাহলে কি হচ্ছে? আর বলবো না তো, তুই তো অন্য কাজে ব্যস্ত আছিস, সেই জন্য প্রশ্ন করলাম, তাই তো? বল, সেল যখন করছি তাহলে জিএসটি রিসিভ করছি, ঠিক তো নাকি? সেল করছি যখন জিএসটি আমরা রিসিভ করছি, এই তো? এটাই তো বাস্তব, এর বাইরে কিছু হয় না তো, ঠিক তো সবাই? তাহলে এইবারে আমরা বার করব আমরা জিএসটি পে, মানে গভর্নমেন্টকে কত দেবো, এটা কি ব্যাপারটা বুঝতে পারলে? গভর্নমেন্টকে কত দেবো, ঠিক আছে? ব্যাপারটা গভর্নমেন্টকে বলছে না যে আমাকে তুমি এক্সট্রা টাকা দাও, গভর্নমেন্ট বলছে তোমার কাছে যেটা টাকাটা আছে এক্সট্রা সেটা আমাকে দাও। তার মানে কি ব্যাপারটা দাঁড়ালো? পি মাইনাস এস। বুঝতে পারলি না? পারচেস করেছো, আরে পি মাইনাস এস নয়, তাহলে এস মাইনাস পি হবে, এস মাইনাস পি। কি বুঝছো একটা? সেল করেছো, তুমি জিএসটি নিয়েছো, পারচেস করেছো, তুমি যে জিএসটি দিয়েছো সেটা মাইনাস করে দাও, মাইনাস করে বাকি টাকা আমাকে দাও। কি ক্লিয়ার তো? একদম ফুল থিমটা বোঝা গেছে তো? এই হচ্ছে নর্মাল লজিক, এটা হচ্ছে জিএসটি পে দাও। কি লজিক ক্লিয়ার? এর পরবর্তী আসি আমরা, মানে নর্মাল জিনিসটা বুঝিয়ে দিলাম। এর পরবর্তী আমরা আসি যে যেটা বলা হয় ই রিটার্ন। বুঝে নিয়ে ব্যাপারটা। এর পরবর্তী যেটা আসি সেটা হচ্ছে ই রিটার্নে নর্মালি তিন ধরনের ফাইল তৈরি হয়। জিএসটি আর 1, নাম্বার 2
GSTR 2, number 3, number 3 GSTR করছি না, নাম্বার 3 GSTR 3B, ঠিক আছে, নাম্বার 3 GSTR 3B। হচ্ছে নাম্বার 3 হচ্ছে GSTR 3B, বুঝতে পেরেছো? এই তিনটে ফাইল আমরা রিটার্ন ফাইলিংয়ে করি। আচ্ছা, এবার গভর্নমেন্ট ডিক্লারেশন করে দেয় অমুক তারিখের মধ্যে অমুক ফাইল সাবমিট করতে হবে, অমুক তারিখের মধ্যে অমুক তারিখ ফাইল সাবমিট করতে হবে, কিন্তু গভর্নমেন্ট নির্ধারণ করে দেয়। নর্মালি গভর্নমেন্টের রুল প্রতি মাসের 10 তারিখের মধ্যে জিএসটির কাজ সেরে নিতে হবে। কি বললাম বলছিস? প্রতি মাসের 10 তারিখের মধ্যে জিএসটির কাজ সেরে নিতে হবে। সেক্ষেত্রে কোন ফাইলটা সাবমিট করতে হয়, সেক্ষেত্রে কিন্তু এই জিএসটিআর ওয়ানটাই গভর্নমেন্ট পোর্টালে আপলোড হবে, নাকি বুঝতে পারলেন? নর্মালি আমরা তাহলে এটা প্রতি মাসের নর্মালি 10th, কি বললাম, 10th-এর মধ্যে এটা আপলোড হয়। কি লজিক ক্লিয়ার? 10th-এর মধ্যে আপলোড হয়, ঠিক আছে। জিএসটিআর 2 নিয়ে সরকারের মাথা ঘামানো নেই, জিএসটিআর 2 নিয়ে সরকারের মাথা ঘামাচ্ছে না। কি বললাম বলছিস? হ্যাঁ বলছিস, ঠিক আছে। জিএসটিআর 2 নিয়ে সরকারের মাথা ঘামাচ্ছে না, কিন্তু 3Bটা নিয়ে মাথা ঘামাচ্ছে। 3Bটা মোটামুটিভাবে বলে দিয়েছে প্রতি মাসের 20। আচ্ছা, আমি যে ডেটটা লিখলাম সেই ডেটটা কিন্তু অলওয়েজ হবে সেটা ব্যাপার নয়, কিন্তু কেন এটা চেঞ্জেস করে, ঠিক আছে, বিভিন্ন সময় মাসে চেঞ্জেস হয়। ওকে, এবার প্রশ্ন জিএসটিআর 1টা কি, 2টা কি, 3Bটা কি, সেটাই জানতে হবে। জিএসটিআর 1 হচ্ছে অ্যাকচুয়ালি তোমরা যেগুলো সেল বিল করেছো সেটা এখানে ডিসপ্লে হবে। কি বললাম বলছিস? জিএসটিআর 1 যেটা, সেটা অ্যাকচুয়ালি এখন ডিসপ্লে হয় অল সেল বিল, আর জিএসটিআর 2টা যেটা ডিসপ্লে হয় অল পারচেস বিল। কি, ঠিক আছে, অল পারচেস, সমস্ত পারচেস বিল লেখার লিখতে হয়। আর এটা এটা দেখায় অল, মানে অল সেল পারচেস দুটোই দেখায়। এখান থেকে কিন্তু জিএসটি পে কত হবে সেটা বেরিয়ে যাচ্ছে, নাকি বুঝতে পারলি? জিএসটি পে কত হবে সেটা বেরিয়ে যাচ্ছে। তাহলে 1, 2, 3B নিয়ে আর কোনো অসুবিধা নেই তো? 1 জিনিসটা কি, 2 জিনিসটা কি, 3B জিনিসটা কি? এবার তোমাদের প্রশ্ন হতেই পারে যে গভর্নমেন্ট কেন বলছে জিএসটিআর 1টা আপলোড করতে আর জিএসটিআর 2টা কোনো সাড়া দিচ্ছে না কেন? ভালো করে বলবে। সবাইয়ের গন্তব্যস্থল মানে অল ইন্ডিয়া বেসিক্সে সবাইয়ের গন্তব্যস্থল একটা জায়গায়, সেটা কি www.gst.gov.in। এটা কি বুঝতে পারলে? কি সবাইয়ের গন্তব্যস্থল এখানে, ঠিক তো? এটা একটা গভর্নমেন্টের সার্ভার, এই জায়গায় ঢুকছে। কীভাবে ঢুকছে? নিজস্ব লগইন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করছে। কি সবাই ক্লিয়ার? নিজস্ব লগইন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করছে। হ্যাঁ, তা গভর্নমেন্ট বলছে তুমি জিএসটিআর 1টা আপলোড করে দাও 10 তারিখে। তাহলে বাকিগুলো করতে বলছে না, ঠিক আছে। বাকিগুলো কিন্তু অটোমেটিক হয়ে যাবে, 2, 3B কিন্তু অটোমেটিক হয়ে যাবে। কেন হয়ে যাবে বুঝতে পেরেছিস? বুঝতে পারলি না? ধর আমি সেলটা আপলোড করলাম, হ্যাঁ, আমার যা যা সেল আপলোড করলাম, তাহলে পক্ষান্তরে তো একজনের পারচেস হবে, তাহলে পারচেস আপলোড হয়ে যাচ্ছে না? তুমি যখন তোমার সেলটা আপলোড করছো তাহলে নিশ্চয়ই কারো কাছ থেকে পারচেস করো, চুরি তো করে আনি, কারোর একজন পারচেস, তাহলে হই সেল আর পারচেস যদি হয়ে যায় তাহলে 3Bটা হয়ে গেল। কি বুঝতে পেরেছো ব্যাপারটা? এবার 3Bটা সাড়া দিচ্ছে কেন? কারণ 3Bটা যদি ক্লিয়ারেন্স না হয় তাহলে গভর্নমেন্ট টাকা পাচ্ছে না। ওই জন্য 3Bটার কাজ কিন্তু ক্লিয়ার তো সবাই, তখন জিএসটি কত টাকা গভর্নমেন্টে ক্লেম হবে সেটা ক্লিয়ারেন্স এসে গেল। ক্লিয়ার? হ্যাঁ, আর মোটামুটি সেন্স ক্লিয়ার তো?
এইবার আমরা আসি, ধরো কোনো একটা কোম্পানি সে জিএসটির কাজ করবে, তার মিনিমাম রিকোয়ারমেন্ট কি, কি বললাম বুঝছিস, তার মিনিমাম রিকোয়ারমেন্ট কি? ঠিক আছে, নাম্বার ওয়ান, গভর্নমেন্টের কাছে জিএসটি রেজিস্ট্রেশন করতে হবে। কি বললাম বুঝছিস, গভর্নমেন্টের কাছে জিএসটি রেজিস্ট্রেশন করতে হবে। যখনই জিএসটি রেজিস্ট্রেশন করলো, তাহলে গভর্নমেন্ট তখন তাকে প্রোভাইড করছে জিএসটি নাম্বার। তাদের যখন জিএসটি নাম্বার থাকছে, তার মানে সে জিএসটি রেজিস্টার ক্যান্ডিডেট। ঠিক আছে, আমার নিজস্ব আইডি পাসওয়ার্ড তার আছে, লজিক ক্লিয়ার, নিজস্ব আইডি পাসওয়ার্ড তার আছে। জিএসটি যে নাম্বার হয়, জিএসটি যে নাম্বার হয়, একটা প্রিন্সিপাল আছে, প্রিন্সিপালটাও খেয়াল রাখবে। প্রথমে তাকে দুটো ক্যারেক্টার, যেটা কিন্তু স্টেট কোড, কি বললাম বুঝতে পারছিস, প্রথমে দুটো ক্যারেক্টার থাকে, যেটা থাকে স্টেট কোড। পরে থাকছে 10টা ক্যারেক্টার, যেটা থাকছে প্যান নাম্বার। কি বললাম বুঝছিস, পরে 10টা ক্যারেক্টার, যেটা থাকে প্যান নাম্বার হয়েছে। পরে 3টে ক্যারেক্টার থাকে, যেটা পোর্টাল থেকে অটো জেনারেট হয়, নাকি বুঝতে পারি না, অটো জেনারেট হয়। ক্লিয়ার, লজিক ক্লিয়ার তো? যেমন মনে করলাম কারোর স্টেট কোড, মানে কারো জিএসটি নাম্বার এখানে লিখছি, তাহলে ধরো মনে করলে আমরা লিখছি BRJPS অমুক অমুক লিখলাম, তারপর ধরো আমরা লিখলাম 1 2 3, এই যে 19, তার মানে এই 19টা দেখেই ধরে দিতে হবে এটা স্টেট কোড। এবারে 19টা কার স্টেট, মানে আমাদের ভারতের কার স্টেট কোড, সেটা কিন্তু নেট থেকে দেখে নিতে হবে, নিশ্চিত সবাই জানো হয়তো। তার সঙ্গে সঙ্গে ধরে নেবো 19 হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলের স্টেট। পরের 10টা প্যান নাম্বার, আর পরের 3টে অটো জেনারেট হবে। ক্লিয়ার? আর জিএসটি নাম্বার যদি না থাকে, সে কিন্তু জিএসটি কাটতে পারবে না। কি বুঝতে পেরেছি ব্যাপারটা কি, সে জিএসটি কাটতে পারবে না। দেখি কিছু মনে ডাউট? হ্যাঁ স্যার, যখন আমরা হয়তো কোনো পারচেস করলাম বা সেল করলাম কোনো কোম্পানির কাছ থেকে, তার হয়তো জিএসটি রেজিস্ট্রেশন নেই, তাহলে সেক্ষেত্রে দেখো, আমরা এগুলো সাধারণ মানুষ বুঝি না, ঠিক আছে, সাধারণ মানুষ আমরা বুঝি না। নিয়ম হচ্ছে, আমি যখন কোনো কিছু প্রোডাক্ট পারচেস করবো, সে হয়তো জিএসটি কেটে নিল, তাহলে অবশ্যই আমরা ডিমান্ড করতে পারি আপনি কিন্তু জিএসটি ফেলতে দেবেন, তখন সে ফেলতে গেল। কারণ ভালো করে বুঝবে, ধরো আমি একজন রেজিস্টার্ড ক্যান্ডিডেট, হ্যাঁ, সেই যদি জিএসটি বিলটা না দিতে পারে, তাহলে ওই ট্যাক্সটা তো আমার গেল, ওই ট্যাক্সটা রিকভার হবে না। এটা কি সবাই বুঝতে পারলে? কি, সে যদি জিএসটি বিল না দেয়, তাহলে ওই ট্যাক্সটা তো আমার গেল, ট্যাক্সটা রিকভার হবে না। ঠিক তো কথা নাকি? তখন কেনই দেবো তাকে? ঠিক আছে, এবার তার জিনিসটা ট্রিটমেন্ট অন্য, তার ট্রিটমেন্ট অন্য, এরকম কথা তো হবেই। যারা বিশেষ করে সবাই জিএসটি রেজিস্ট্রেশন আছে, নিশ্চয়ই নয়, তার ট্রিটমেন্ট অন্য হবে। ঠিক আছে, আমি নর্মাল লজিক আসছি, ক্লিয়ার তো? এইবার তাহলে জিএসটি প্রথম সে রেজিস্ট্রেশন হলো, হ্যাঁ, তারপরে আমাদের পরবর্তী কাজ আমাদের কি হবে? এবার নর্মালি পারচেস হবে, না সেল হবে, এগুলো কাজ হবে নাকি? আর তো কিছু নর্মাল আর কিছু নেই। ঠিক আছে স্যার, নর্মালি আর কিছু না। ওকে, আচ্ছা, এরপর আমাদের ধরো মনে করলাম আমি একটা সরাসরি আমি ওখানেই করছি, এবার ট্যালিতে সরাসরি করছি নাকি? কি ঠিক আছে নাকি? ট্যালি দেওয়া সরাসরি করছি। আচ্ছা, ফার্স্ট অফ অল, আমার কোম্পানিতে এই ট্যাক্সের করার সময় কিন্তু ওই কোম্পানি যখন তৈরি করেছো, যদি কান্ট্রি বা স্টেট ঠিকঠাক নির্বাচন না করো, তাহলে বিপদে পড়েছো। ঠিক আছে, ফার্স্ট অফ অল আমাকে F11 প্রেস করবে। এখান থেকে আমাদের কোনটা ইয়েস করবে বুঝতে পেরেছো? ফার্স্ট এডটা জিএসটি ইয়েস করবে নাকি বুঝতে পেরে না?
জিএসটি ইয়েস করবে, ইয়েস। সঙ্গে সঙ্গে কিছু পয়েন্ট আসছে, সেই পয়েন্টগুলো পরীক্ষায় কিন্তু পড়ে। যেমন স্টেট, তোমার যে কোম্পানি যেমন সেটাই হবে ওয়েস্ট বেঙ্গল। এরপরে আসছে রেজিস্ট্রেশন টাইপ। মোটামুটি আমরা, আচ্ছা এসিজেড মানে স্পেশাল ইকোনমিক জোন, স্পেশাল ইকোনমিক জোন, স্পেশাল ইকোনমিক জোনের আন্ডারে পড়ে মূলত। তাহলে সেটা যদি, সেটা তোমার যদি কোম্পানি মানে তোমার যদি স্টেট সেটাই হয়, তাহলে সেটাই ধরো, তখন ইউডিজিএসটি হয়ে যাবে। কি ঠিক আছে ব্যাপারটা কি? আচ্ছা, তা এইবার যেটা মেন পারপাস হচ্ছে রেগুলার করবো না কম্পোজিশন করবো, এটা আমাদের বুঝতে হবে। তাহলে জানতেই পারে, তোমাদের প্রশ্ন আসতে পারে রেগুলার কি কম্পোজিশন, ঠিক আছে? রেগুলার মানেটা কি? এই যে প্রসেসটা বললাম, ইন অ্যান্ড আউট, মানে ট্যাক্স আউট করছো, ইন করছো, অ্যাকচুয়ালি তাই তো করছো নাকি? ট্যাক্স আউট করছো, ইন করছো, দুটোর মধ্যে যেটা ডিফারেন্স সেটাই আমাকে দাও। অ্যাকচুয়ালি তুমি যেটা জিএসটি দিয়েছো সেটা তুমি কিন্তু ইনপুট ক্রেডিট নিয়ে নিচ্ছ। ইনপুট ক্রেডিট ব্যাপারটাকে বুঝতে পারলি? তুমি যে জিএসটি এটা দিয়েছো সেটা কিন্তু ইনপুট ক্রেডিট নিয়ে নিচ্ছে। যে মাইনাস করছো, তা তুমি দুটো ট্যাক্স মাইনাস করে দিচ্ছ, তোমার পর থেকে দিতে হবে তো, ঠিক তো? এটাকে বলে ইনপুট ক্রেডিট। সেটা কিন্তু যারা রেগুলার ডিলার তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, কম্পোজিশন ডিলারের ক্ষেত্রে সেটা অ্যাপ্লিকেবল নয়। এবার তাহলে বলতে পারি কম্পোজিশন ডিলার তো তাহলে ফালতু টাইপ, মানে আমি ট্যাক্সটা দিয়ে আসবো, ট্যাক্সটা মাইনাস করতে পারবো না, এটাই মানে আলাদা। কি বললাম বুঝছিস না? কম্পোজিশন ডিলারে একটা নির্দিষ্ট টার্ন ওভার ভ্যালু থাকবে, আর একটা থাকবে অ্যামাউন্ট বলে দেওয়া থাকবে, এত টাকা তোমার জিএসটি দেওয়া। কি বললাম বুঝছিস? এত টাকা তোমার জিএসটি, ফিক্সড অ্যামাউন্ট, এই টাকা তোমার জিএসটি। কি লজিক ক্লিয়ার? এবার গল্প আছে, তা সত্ত্বেও কিন্তু আমার তোমাদের যাই না কি মনে হচ্ছে কম্পোজিশন ডিলার অ্যাকসেপ্টেবল কি? অ্যাকসেপ্টেবল? আমার তো কোনো মাসে টার্নওভার বেশি হতেই পারে, সেটা করতে পারবো না। হ্যাঁ, আমরা যখন ছেলে আমাদের জন্য তো অ্যাকসেপ্টেবল, আমরা কম দিয়েছিল, কিন্তু টার্নওভার তো বাড়াতে পারবে না। এত লাখ টাকা পর্যন্ত তুমি ইয়ারলি বিজনেস করতে পারবে। তুমি সেলার, তুমি যে পারচেজ করে আনছো ট্যাক্সটা দিচ্ছ, সেটা তো মাইনাস করতে পারছো না, তোমার লস হচ্ছে। এই কম্পোজিশন ডিলার কারা হয় স্যার? আমার কথা বুঝতেছি ব্যাপারটা। কম্পোজিশন ডিলার তুমি যে পারচেজ করে আনছো, ট্যাক্সটা দিয়ে আসছো, তা তুমি তো সেই ট্যাক্সটা তো ক্রেডিট করতে পারছো না, কি ঠিক তো নাকি? সেই ট্যাক্সটা নিতে পারছো না, তাহলে কেন আমি নেবো? কি ঠিক তো কথা না? তা সেই হিসাবে কোনো রকম ভাবে কম্পোজিশন ডিলার অ্যাকসেপ্টেবল নয়। কি ক্লিয়ার? মানে কেউ রাজি না। বলছি কম্পোজিশন ডিলার কারা হয়, মানে এটা সেটা পরে আসছি তো, কি বললাম বুঝছিস তো? সেই কারণে কম্পোজিশন ডিলার অ্যাকসেপ্টেবল নয়। এর বলতে পারি কম্পোজিশন ডিলার তাহলে ফালতু জিনিসটা রেখে গেল, গভর্নমেন্ট এত বোকা নয়। তাহলে তোরা বলতে পারি যে কমিশনটা ফালতু রেখেছে কেন, তাই তো গল্পটা, মানে কেউ তো নেবে না। হ্যাঁ, কিছু যে জায়গায় কিন্তু কম্পোজিশনের বিরাট গুরুত্বপূর্ণ। যেমন যেসব সংস্থা এডুকেশন ফার্ম, যেমন আমাদের মতো সংস্থা, এখান থেকে কম্পোজিশন ডিলারটা কিন্তু বিরাট ফান্ড হবে, লাভ হয়। কেন লাভ হয়? আজকে তোরা যে প্রতিদিন যেটা ইউটিলাইজ করছিস, চেয়ার, বেঞ্চ, মেশিন, তা প্রতিদিন তো খরচ হচ্ছে, কি হ্যাঁ তো নাকি? ম্যাক্সিমাম কিনতে হচ্ছে, আমি তার ইনপুট ক্রেডিট নেবো। কম্পিউটার খারাপ করে দিন, কম্পিউটার পার্টস কিনে আনলাম, জিএসটি দিয়ে নিয়ে এলাম, ওইটা কি আমি জিএসটি ক্লেম হবে কোনদিন? কি লজিক বলতে দেবে? কখন জিএসটি ক্লেম হবে? যদি সেল করি, সেল তো কোনোদিনই করবো না। এই ক্ষেত্রে অ্যাকসেপ্টেবল, ঠিক তো ব্যাপারটা। তা সত্ত্বেও আমি বলবো কম্পোজিশনটা ভালো না, কম্পোজিশন ডিলার ভালো না। কেন বুঝতে পারছিস? আমি যদি রেগুলার হতাম, তা ওই পারচেসটা আমি ইনপুট ক্রেডিট নিয়ে নিতাম, ট্যাক্স আর দিতে হতো না গভর্নমেন্টকে ট্যাক্সই দিতে হতো না। সার্ভিস অর্গানাইজেশন কম্পোজিশন ডিলার, কম্পোজিশন ডিলার না, কিন্তু তা সত্ত্বেও সব কম্পোজিশন ডিলার থেকে ঘুরে যাচ্ছে, কম্পোজিশন ডিলার থেকে ঘুরে যাচ্ছে। কি বলো, ভাগ্য তো 1 টাকা দিতে হচ্ছে তোমাকে কম্পোজিশন ডিলার। এবার তুই যদি রেগুলার ডিলার হই আমি,
গভর্নমেন্ট গাড়ি ট্যাক্স পাবো কোন দেবো না নাকি বুঝলি না কন্ট্রাস্ট পেয়ে যাবো আমি দেবো না কেউ কেউ কমার্শিয়াল থাকে না কি ঠিক আছে অ্যাক্সেস আদার টেরিটরি যদি স্পেশাল ইকোনমিক জোন হয় তাহলে এটা ইয়েস হবে কি ঠিক আছে এইবার কাজটা দাঁড়িয়ে গেছে যে কোম্পানির কাজ করছো সেই কোম্পানির জিএসটি নাম্বার বুক করো তাহলে কাজ করতে পারবে না ঠিক আছে তবে এখানে একটুখানি সবাই চেষ্টা করবে ঠিকঠাক জিএসটি নাম্বার দিতে ঠিক আছে এরা বলতে হবে স্যার কত জিএসটি নাম্বার পাবো তোমরা যে প্রোডাক্ট পারচেস করো দেখবে সেই বিলের মধ্যে সব জিএসটি নাম্বার লেখা হবে ওই একটা বিল নিয়েই কাজ করো তাহলে এফেক্টটা বুঝতে পেরে যাবে কি বললাম বুঝতে পেরেছিস ব্যাপারটা তো একটা সঠিক জিএসটি নাম্বার দিয়ে কাজ করো তাহলে কিন্তু রেজাল্টটা ঠিকঠাক পাবে আদারওয়াইজ কিন্তু রেজাল্টটা গোলমাল আসবে কি বললাম বলছি আছে কারোর কাছে জিএসটি নাম্বার বলো 19 09 ওটাও তো একটা স্টেট কোড হতে পারে ঠিক আছে ছেড়ে দাও আচ্ছা 19 AX AX BTV 7488 L1 ZU আটকে যেত নাম্বার ভুল আছে ওইটা 09 করুন 09 করলে আমার এখন কেস হয়ে যাবে ওয়েস্ট বেঙ্গল নেবে না আমার ওয়েস্ট বেঙ্গল 09 নেই কি বুঝতে না ব্যাপারটা নাকি আচ্ছা দাও এই দেখো কাটকে যে আমরা দেখতে পাচ্ছ এটা দিয়ে দিয়েছে রং জিএসটি নাম্বার ইনভ্যালিড জিএসটি নাম্বার ছেড়ে দাও এটাই এটাই আমি চালিয়ে দিলাম হ্যাঁ কিন্তু কি হবে গল্পটা সমস্যাটা কোথায় আসবে লাস্ট মিনিট যে রিটার্ন ফাইলিং করতে গিয়ে আটকে দেবো আমাকে বিল সব হয়ে যাবে রিটার্ন ফাইলিং আর করতে দেবে না কি লজিক ক্লিয়ার তো আচ্ছা দেখে নাও এবার আসছে এখন ভালো লক্ষ্য রাখো পিরিয়ডিক্যালি জিএসটিআর 1 অনেকে মান্থলি বলে এদিকে লক্ষ্য রাখ অনেকে জিএসটিআর 1 মান্থলি আপলোড করে অনেকে কোয়ার্টারলি আপলোড করে সেটা তুমি যে কোম্পানিতে কাজ করবে সেটা তবে সবাই নর্মালি মান্থলি করবে ঠিক আছে ট্যালির এটা একটা নতুন প্লাস পয়েন্ট এসেছে জিএসটি ইউজার নাম্বার জিএসটি ইউজার নেম মানে গভর্নমেন্ট পোর্টালে জিএসটি যে ইউজারের নাম যদি এখানে এন্ট্রি করো তাহলে তোমাকে ওই যে মাসের 10 তারিখের মধ্যে আপলোড করতে হচ্ছে গভর্নমেন্ট পোর্টালে গিয়ে তাহলে এটা কিন্তু ডিরেক্ট গভর্নমেন্টের সাথে ট্যাগ হয়ে যাবে মানে gst.gov.in এর সাথে ট্যাগ হয়ে যাবে তাহলে এখান থেকে যখনই আমরা জিএসটিআর 1 করব অটোমেটিক আপলোড হয়ে যাবে নাকি বুঝতে পারলে অটোমেটিক আপলোড হয়ে যাবে লজিক ক্লিয়ার তো বুঝছিস ব্যাপারটা তবে এগুলো প্রফেশনাল ভার্সন ছাড়া হবে না ঠিক আছে এবার তোরা বল এটা কি ভালো জিনিস না খারাপ জিনিস একদমই না আমাদের মানে জিএসটি দিতে পারে তোমার হয়তো মনে হচ্ছে যে আমি মাসের 10 তারিখে আমার যে করতে হবে এটা একটা হেডেক সেই হেডেকটা থেকে আমি বেঁচে গেলাম অটোমেটিক আপলোড হয়ে গেল এটা যথেষ্ট বাজে জিনিস কেন বাজে জিনিস ভুলভ্রান্তি হতে পারে তো তুই যখন এখানে কাজ করি ভুলভ্রান্তি হবে তো আর সেটাই কি গভর্নমেন্ট পোর্টাল উঠে যাবে আর তখন তুই ফাইন খাচ্ছিস তখন জিএসটি ডিপার্টমেন্ট থেকে তোর কাছে চিঠি আসবে এটা কেন করেছিস চিঠি খেয়ে মারা যাবে কি জিনিসটা বুঝতে পারছি সুতরাং ওটা একদমই না আমরা যখন দেখে নেবো কেন কিছু তো গল্প করবে সবাই কোম্পানি সেই গল্পটা করতেই পারবে লজিক ক্লিয়ার কি সব তো স্বচ্ছ নয় এখানে এটা যদি করে দাও সব ঘেরে যাবে এক্ষুনি কি লজিক ক্লিয়ার সুতরাং এগুলো আমরা ইউজই করবো না কি ঠিক আছে এগুলো আমরা ইউজই করবো না কোনো সমস্যা নেই আর সেভ করলাম বাকি আর কিছু নয় হয়েছে ব্যাপারটা তাহলে ফার্স্ট অফ অল কোম্পানি সেট আপ কমপ্লিট নাও এবারে আসি আমি জিএসটি রেসপেক্টে লেজার নর্মালি যে আমার এই পারচেসের জন্য যা লেয়ার সেই লেয়ার হবে সেলসের জন্য যা যা লেয়ার হয় সেই লেয়ার হবে শুধু ট্যাক্সের জন্য দুটো লেয়ার বাড়বে বাকি আর কিছু কি বললাম বলছিস ট্যাক্সের জন্য দুটো লেয়ার বাড়বে বাকি কোনো চেঞ্জেস নেই তা আমি প্রথমে আসি আমরা ক্রিয়েটে তারপর আসছি লেয়ারে না বুঝতে পারলে বলবি প্রথমে আসি আমরা এইরাম করছি LOCAL লোকাল
এটা কেন করলাম? এতে আমি ট্যাগ করাবো যে উইদিন স্টেটের ট্রানজ্যাকশন। আন্ডার পারচেস অ্যাকাউন্ট নতুন কিছু করছি, যা শিখেছো পুরো জিনিস লোকাল পারচেস। লক্ষ্য রাখো এ বন্ধু, এইসব জায়গায় জিএসটির কাজ বলছে, হ্যাঁ ঠিক আছে। আমার টার্গেট, এবং সবাই সেই টার্গেটই রাখবে, যে লেয়ার একাধিক নয়, অ্যাকচুয়ালি ট্যাক্স ডিপেন্ড অন প্রোডাক্ট, নাকি? ট্যাক্সটা তো প্রোডাক্টের উপর ডিপেন্ড করে। সুতরাং এখানে কোনো অ্যাক্টিভেট করে ছেড়ে দেবো, কিন্তু কোনো জিএসটি রেট ডিফাইন হবে না, নাকি বুঝতে পারলি না? কোনো জিএসটি রেট ডিফাইন হবে না। জিএসটি রেট ডিফাইন করবো প্রোডাক্ট থেকে। ক্লিয়ার? গুডস কি সমস্যা? আচ্ছা, এবার ধরো পারচেস করছি, মনে করলাম কে রয়, আমি একদম বোঝার জন্য আমি লিখে রাখলাম এসসি সান্ডি ক্রেডিটর্স, ঠিক আছে? এখানে পরবর্তীকাল তো ভুলেই যাবে। আন্ডার সান্ডি ক্রেডিটর্স, কিছু মনে ডাউট? আন্ডার সান্ডি ক্রেডিটর্স, ঠিক আছে। মেনটেন ব্যালেন্স বিল বাই বিল, ইয়েস, দেখে নাও। স্টেট, ঠিক আছে। তুমি যাকে পারচেস করছো, তুমি যার কাছ থেকে পারচেস করছো, তাহলে আমরা নিশ্চয়ই সেটা দেখে নেবো সে জিএসটি রেজিস্টার। তখন কিন্তু কোনটা নিবি? রেগুলার ডিলার। রেগুলার ডিলার মানে এটা কি বোঝা? B2B। B2B বুঝতে পারছিস? বিজনেস টু বিজনেস, দুজনেই বিজনেস করে। এবার এখানে আবার কাজটা দাঁড়িয়েছে জিএসটি নাম্বার। এটা কার জিএসটি নাম্বার? এ রয়, মানে কে রয় ওর জিএসটি নাম্বার, ঠিক আছে। আমি ভুলভাল জিএসটি নাম্বার দিয়ে যাচ্ছি, এগুলো কি হবে? রিপোর্টিং এর সমস্যা করবে, মানে রিটার্ন ফাইলিং দেখা দেবো আবার। কি জিনিসটা বলছিস? তোরা ঠিকঠাক জিএসটি নাম্বার দেখবি, রিটার্ন ফাইলিং সুন্দরভাবে বেরিয়ে আসবে, ঠিক আছে। এবারটা এরাও দিচ্ছে, দেবেই তো, ঠিক আছে। ওকে, হয়ে গেল তো। এবারে আসি সেল রেসপেক্টে। লোকাল সেল আন্ডার সেলস অ্যাকাউন্ট, দেখে নে, এখানেও আমি হাত দেবো না, তাই তো? এখানেও আমি হাত দেবো না, হয়ে গেল। আবার করলাম ধরো এ দাস, ব্যাকে লিখে রাখলাম এসডি, ঠিক তো? এসডি সানি ডেটর্স, লক্ষ্য রাখো, যাকে এবার আমি সেল করছি, ঠিক আছে। সেও মনে করলাম এখন B2B, তারও জিএসটি নাম্বার আছে, তাহলে জিএসটি নাম্বার ফেলে দিলাম, ঠিক আছে। বুঝতে পারছিস? এই তো, এই যা লেয়ার করা করলাম, এটা আগেই শিখেছো। এবার শুধুমাত্র আমরা করব, আমি উইদিন স্টেটের কাজ করছি, তাহলে আমরা SGST আন্ডার ডিউটিস অ্যান্ড ট্যাক্সেস, GST, SGST, এন্টার। এবার আসছি আমরা CGST, ডিউটিস অ্যান্ড ট্যাক্স, GST, CGST, অসুবিধা নেই। তার লক্ষ্য হচ্ছে কোনো ট্যাক্স রেট ডিফাইন করিনি এখনো পর্যন্ত, কাজ শেষ তো, বেরিয়ে গেলাম, লেয়ার পার্ট কমপ্লিট। চলে আসছি আমরা, এ বাবা সমস্যা কি হয়ে আছে বলো তো? আমি মনে হয় অন্য কোম্পানি খুলেছি। অন্য কোম্পানি খুলেছি, কেস জন্ডিস। লোকরা কি পারচেস সেলস করবে, এটা কি মানে? কি অপশন অফ করা? ইনভেন্টরি অফ করে রেখেছে। ইনভেন্টরি যদি অফ থাকে পারচেস সেলস হবে? ঠিক আছে, কন্ট্রোল এ মেরে দিলাম, সবাই কি বুঝতে পারছিস? আসলাম এবারে ক্রিয়েটে, হয়েছে। প্রথম করলাম ইউনিটসে গেলাম, মনে করলাম PCS, তারপর লিখলাম PICES,
এখান থেকে এই নতুন একটা অপশান এলো, এটা কিন্তু সিলেকশন করবে, স্ল্যাব তৈরি করা আছে, সেটা সিলেকশন করে দিই, কিছু সমস্যা নেই তো। নেক্সট আসছি প্রোডাক্টে, গ্রুপ টু ওগুলো আর যাচ্ছে না, ওগুলো নিশ্চয়ই তোমরা জেনে গেছো। স্টক আইটেম হচ্ছে, করলাম মনিটর, পিসিএস, কিছু সমস্যা। প্রতিটি প্রোডাক্টের একটা ব্যাচ কোড থাকে, মানে এইচএস এর নাম্বার, সরি ব্যাচ কোড না, এইচএস এর নাম্বার থাকে প্রতিটি প্রোডাক্ট, মানে ক্যাটাগরি ওয়াইজ। ইলেকট্রনিক্স প্রোডাক্টের এইচএস এর কোড আছে, ঠিক আছে। তো সেখান থেকে আমরা স্পেসিফাই ডিটেলস হিয়ার, এবার আমরা এইচএস এর নাম্বার তুমি নিশ্চয়ই বাস্তব জীবনে পেয়ে যাও নাকি, কী ধরনের প্রোডাক্ট, ঠিক তো, অসুবিধা নেই। এন্টার। ট্যাক্সের রেট, তাহলে আমি কোথায় ট্যাক্সের রেট ডিফাইন করছি দেখতে পাচ্ছিস তো, আমি কিন্তু প্রোডাক্টে 18%, 9 ডিভিশন হয়ে গেছে, ঠিক আছে। কি বুঝতে পারছো না বাবানি? দেখো এ পর্যন্ত কোনো সমস্যা আছে? আর কিছু করার নেই। স্যার ওই যে ট্যাক্সের রেটের পরে যে তিনটে জিএসটি কলাম আসছে, আর আমি যখন বাড়িতে করছি তিনটে নেই, আসছে না। আসছে না তো, আমার সবকটা এপ্রিল মে অন করা আছে, না না আসলেও অসুবিধা নেই, না আসলেও অসুবিধা নেই, কি ঠিক আছে। ওটা এপ্রিল মে যদি করতে যাও আমার মতো, তাহলে এপ্রিল প্রেস করে দেখে নেবে, ওগুলো অন করে নেবে, তাহলে আসবে, ঠিক আছে। নর্মাল ওটা আসে, ক্লিয়ার। তাহলে এবার আমরা প্রোডাক্ট পারচেস করবো, সেল করবো, তাই তো, লক্ষ্য রাখো। তাহলে ভাউচারে গেলাম, প্রথম আসছি আমরা F9 পারচেসে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আছে পার্টি কে দাস, মনে হয় করলাম না, পার্টি হচ্ছে কে দাস, ঠিক আছে, লক্ষ্য রাখো। যা জিনিস নাম্বার দিয়েছো তাই চলে আসছে, কি ঠিক আছে। এবার আসছি লোকাল পারচেস, লোকাল পারচেস লক্ষ্য রাখবি, লোকাল পারচেস নিলাম মনিটর, হয়েছে। মনে করলাম আমরা এই মুহূর্তে 20 পিস পারচেস করছি, ঠিক আছে, 3,500 টাকা করে, দ্যাট ইজ 70,000 টাকা, হয়েছে। যদি আরও প্রোডাক্ট থাকে তাহলে আরও দিয়ে যাবো, সেগুলো জানিস। আচ্ছা, এবার নেই, তাহলে এবার চার্জেস হবে, তাহলে এন্টার মারছো, তাই তো। প্রথম ট্যাক্স এসজিএসটি, কিছু করতে হবে না, ট্যাক্সটা অটোমেটিক ধরে নেবে, ঠিক আছে। তারপরে ট্যাক্স সিজিএসটি ধরে নিয়েছে, কি ঠিক আছে। আজ এটা ইওএ বিল, মানে ওই ট্রান্সপোর্টের যে গাড়ির নাম্বারটা আমার লেখার জন্য, ঠিক আছে। তবে এটাই করে সমাপ্ত নয়, ইওএ বিলের জন্য আমার কাজ আছে, সেটা কোথায় এন্ট্রি করতে হবে বলতো, ইওএ বিলটা, মানে এটা করছি কি বলতো, এটা হচ্ছে তোর বিলে গাড়ির নাম্বার চেসিস নাম্বার লেখা থাকবে, মানে যে বিলটা আমি দিয়ে দেবো কাস্টমারকে, সেই বিলের মধ্যে সমস্ত লেখা থাকবে কোন ট্রান্সপোর্টে যাচ্ছে, ঠিক আছে ব্যাপারটা। কিন্তু এই বিল রাস্তায় যখন পুলিশ ধরবে, এই বিল দেখে না তারা, তাদের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে ওটা আপলোড হয়েছে কিনা, বুঝতে পারছিস ব্যাপারটা। ওই বিলটা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট তাকে আপলোড করে দিতে হয়, ওরা তোমার বিল দেখবে না, ওরা তোমার গাড়ির নাম্বার দিয়ে চেক করবে যে এই এতে এই প্রোডাক্ট আসছে কি না, ওখান থেকে দেখতে পেয়ে যাবে, ঠিক আছে ব্যাপারটা। এবার সেই বিলের সাথে তোমার বিলটা ম্যাচ করে দেখবে, হ্যাঁ ঠিক আছে, যাও চলে যাও, বুঝতে পেরেছি ব্যাপারটা কি। কারণ এইটা জাস্ট ম্যানুয়াল, আপলোড করতে হবে, অবশ্যই তাকে আপলোড করে দিতে হবে, তারা তো গাড়ি ও তোমার বিলও দেখবে না। তোমার বিল কখন দেখবে, ওখানে দেখলো বিল এই গাড়ির নাম্বারে একটা বিল রাইজ হয়েছে, ঠিক আছে। এবার তোমার কাছে বিলটা নেবে, হ্যাঁ দেখি বিলটা একটু ম্যাচ করে দেখে নিল, বুঝতে পেরেছি ব্যাপারটা। তাহলে এই পারচেস করলি, হ্যাঁ। এবার লক্ষ্য রাখ, পারচেস করেছিস মানে ট্যাক্স দিয়েছিস, হিসেব মতো ট্যাক্স পে হবে কি এখন, ট্যাক্স পে হবে না, তাই তো। ব্যালেন্স শিটে আসলাম, ব্যালেন্স শিটে আসলাম, বোঝার চেষ্টা করবি ডিউটিস অ্যান্ড ট্যাক্সে -12,600 কেন দেখাচ্ছে বুঝতে পারছিস, -12 কেন অ্যাকচুয়ালি মাইনাস বলছে, তার মানে কি ট্যাক্স আমি পাবো গভর্নমেন্টের কাছে, ঠিক তো। ওটা যখন প্লাসে আসবে তখনই তুমি পে করবে, এটা তো কাজ, প্লাসে তো আসেনি,
তা প্লাসে আসবে কখন? সেল করলে। এবার আমি সেল করি তাহলেই বুঝতে পারবো। তাহলে আসছি এবার F8-এ সেল বিলে, ঠিক আছে? তাহলে আমরা দাস আর কাস্টমারকে প্রিন্ট দেবো কোন বিলটা? কোন বিল সেটা? এই বিলটা কি কথা? সেল বিল, একদম পরিষ্কার ভাষায় বল, তাই তো? কাস্টমারকে আমরা প্রিন্ট দেবো সেল বিল, ঠিক আছে? এবার ধরো মনিটর সেল করছি, ঠিক তো? মনিটর সেলস করছি, ধরো মনে করলাম 15 পিস সেল করছি, ঠিক আছে? 15 পিস সেল করছি, রেট ধরো মনে করলাম 6500 করে, 97,500, ঠিক আছে তো? এবার ট্যাক্সটা কাস্টমার কাছে নেবো, তাহলে আমরা নিচ্ছি SGST, হয়েছে? নিলাম CGST, কিছু সমস্যা? CGST এন্টার। এবারে আবার ইচ্ছা গাড়ির নাম্বারটা আমার লেখার জন্য, নাকি? ক্লিয়ার হলো? এবার কাস্টমারকে বিলটা প্রিন্ট দিতে হবে, সেটাও দেখে নাও কীভাবে বিলটা প্রিন্ট দেবে। তাহলে আমরা পেইয়াম মারলাম, কী মারবো? Ctrl+P, এই তো Ctrl+P। তো দেখে নাও তো তোমরা বাস্তবে যে বিল পাও সেই বিল জেনারেট হয়েছে কি, লক্ষ্য রাখো। কোম্পানির জিএসটি নাম্বার, পার্টির জিএসটি নাম্বার আছে তো? আর বাকি এগুলো তো বাবু ফিল আপ করিনি, নাকি? বাকি তো এগুলো ফিল আপ করিনি, তাই তো আসেনি, নাকি? বুঝতে পেরেছিস ব্যাপারটা? দেখ মনিটর HSN নাম্বার এই 15 পিস, হ্যাঁ এই কি, ঠিক আছে? ওকে, এই দেখ এটা তোমার হাতে কাস্টমার যে কিনতে এসে তাকে দিয়ে দিলাম, যে কিনতে এসেছিল তাকে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ট্রান্সপোর্টে বিল আপলোড করতে হয় না, ওই গাড়ির নাম্বার ধরে ডিটেলসটা পুট করে দিতে হয়। বিল আপলোড অত ওটার জায়গা নেই, বুঝছিস? গাড়ির নাম্বার ধরে ডিটেলসটা লিখে দিতে হয়, হয়েছে? একটা এটাই তো আমরা কাস্টমারকে দিই, নাকি? হয়েছে? এইবার আমরা আসি, এরপরে আমরা আসি, বুঝে নিল ওটা। এরপর আমরা আসি কত টাকা জিএসটি পে হবে দেখবো, নাকি? কত টাকা আমরা জিএসটি পে হবে দেখবো, সেটা আমরা কোথায় গিয়ে দেখবো? ব্যালেন্স শিটে দেখে নিচ্ছি, ডিউটিস অ্যান্ড ট্যাক্সে। এবার দেখে নাও 4950 প্লাসে আছে, কারণ এটা যখন পাবে আমার কাছে, কি বুঝছিস তো? এটা তোমার ম্যানুয়াল খাতা, নাকি? বুঝতে পারিনি, এটা তোমার ম্যানুয়াল খাতা, নাকি? লজিক ক্লিয়ার হলো? এটা তোমার ম্যানুয়াল খাতা, ওকে? বাট গভর্নমেন্টের কাছে আপলোড করতে হবে কোনটা? সেটা মানে কোনটা? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, কেন কি হবে? কোথায় দিতে হবে? দেখো আমার, না না আমাদের কাছেই হয় মনে হয়, দেখো একটু আমার খেয়াল নেই। কেন ও চাইতে এসছে নাকি? দেখ আমি যাই না এখন, কোথায় আছে আমার খেয়াল দেখতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে হচ্ছে এদিকে লক্ষ্য রাখ, তাহলে এই টাকাটা পে করতে হবে। এবার গভর্নমেন্ট পোর্টালে আপলোড হবে কি? জিএসটিআর 1, একটু আগেই বলে দিলাম, জিএসটিআর 1 ফাইলটা এইবার কিন্তু আর দেখাতে পারবে না। এই বন্ধ তোর ম্যানুয়াল খাতা সারা হয়ে গেছে, জিএসটিআর 1 ফাইল আর ডিসপ্লে হবে না তো, কারণ সব জিএসটিআর ভুল দিয়েছিস কি, ঠিক আছে? ব্যাপারটা কি, কিন্তু প্রসেসটা দেখে নাও। হ্যাঁ, সব ডিটেলস দেখা যাবে, ডিসপ্লে মোড রিপোর্টসে যাচ্ছিস, সাইডে রিপোর্টসে আসছিস, ট্যালি থেকে তো জিএসটিআর 1 তৈরি করতে, জিএসটিআর 1 কোথা তৈরি হবে?
ট্যালিতে তুমি পুরো কাজ করছো, এখানে জিএসটি 1 ফাইলটা তৈরি করতে হবে তো, এবার এই ফাইলটা তো আপলোড করে দেবো নাকি, বুঝলি না? জিএসটি রিপোর্টসে গেলি এখান থেকে নিবি ব্যাপারটা, জিএসটি 1 নাকি, বুঝলি না? ইয়েস, ঠিক আছে, দেখ ফাঁকা, আমি পরিষ্কার বলে দিয়েছি, দেখ একটা বিল পাস করেছে, সে বিলটা ভুল আছে, সে বিলটা ভুল আছে নাকি, বুঝলি না? সে বিলটা ভুল আছে, কোনো অসুবিধা নেই তো, বুঝলে? এখন উপস্থিত আমাদের রিপোর্টটা দেখানোর জন্য আমি ব্যবস্থা করে দিচ্ছি, কিন্তু সেটা কিন্তু ঠিক নয়, ঠিক আছে? হ্যাঁ, সেটা কিন্তু ঠিক নয়, কাজ করবো না, না নিচ্ছেন, এটা অনেক সময় করলে নিয়ে নেয়, বুঝিস? এই পরিষ্কার বলেছি ইনভ্যালিড নাম্বার, এটা করলে অনেক সময় নিয়ে নেয়, মানে অ্যাকসেপ্ট করে না, অ্যাকসেপ্ট করছে না, তাহলে বুঝতে পেরেছিস ব্যাপারটা কি? কিন্তু হবে না, আমি কিন্তু বললাম না, সঠিক জিএসটি নাম্বার দিলে এখানে টাকাটা আসতো, পরিষ্কার ঘরে ঘরে টাকা চলে আসতো, ক্লিয়ার? সঠিক জিএসটি নাম্বার দিয়ে করো, হয়ে যাবে।